এই তো আমাদের শিক্ষা, আমাদের জীবনের সব নবী যদি মাপ কাটিতে গিয়ে আপনি যান, তাহলে আপনাকে জাহান্নামও গ্রাস করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কত মায়া। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, মানুষেরা শোনো, বিশ্ব নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজি গো বাবাজি, যদি আমি ফাতেমা বিপদে কাল কিয়ামতে পড়ে যাই, আমি কোথায় তোমারে খুঁজব, কোথায় গেলে তোমারে পাবো? আল্লাহু আকবার বলেন। ফাতেমার মতো মেয়ে যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, এই মহিলা যদি মা যদি বলে আমি কোথায় তোমাকে খুঁজবো, তাহলে আমাদের মতো 2 টাকার মৌলবি আর আমাদের মতো ইমাম খতিবের টাইম আছে? বাবা আসো আসো বসো। এরা ঘুমোতে করে করছে, দেখ ওয়াজ ভালোই হচ্ছে, যাই তো রে। আহা, এরাই তো দুনিয়ার ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? আমাকে মতো বুড়ো বাবা যদি আমাকে আর কি হবে? আমরা মরে গেল, তাও আজ পর্যন্ত জোকার রাস্তা হলো না। বারে পানি দিছে কাঁদো, আমি আসা পারি না গাড়ি নিয়ে। আজকে এই কাম করা লাগে কে ভাই? আপনারা বলে পারেন বক্তা আসবে গোবিন্দারে পাগলা কাঁদো রে ভাই, গাড়ি মিস করে, কি বিপদ। এখন না হলেও তো আপনার দোষ দিলেন যে হুজুরের কাম, এরা কথা দিয়ে মিস করে, এরা হুজুর না, এরা আলেম নামের জালেম, এরকম কিছু ভাই মন্তব্য করে না। এই জন্য সব হুজুরকে বকা দিবেন না ভাই, অবশ্যই সব আলেমকে গাল দিবেন না, সবাই তো এক নয়। লক্ষ্য করেন, মা পর্দার অন্তরালে মা বোনেরা রে, জোকার মায়েরা, ফাতেমার মতো মা, ওই মা নবীকে বলতেছে, বাবা গো আমি যদি আটকায়া যাই কিয়ামতে আমি তোমারে কোথায় খুঁজবো? আল্লাহর নবী বলে, মা আমাকে তুমি পাবা হাউজে কাউসারের পাশে, আমাকে তুমি পাইবা জাহান্নামের গেটের নিকটে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা কৌতূহল মতো তো কিউরিসিটি বলছো তো, আবেগ পুলুত হইয়া বলে, বাবা এত জায়গা থাকতে তুমি জাহান্নামের গেটে কেন থাকবা? আমার নবী বলে, ফাতেমা রে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, গরিব মানুষ হবে, সঠিকভাবে ইসলাম না মানার কারণে তাদের আমলনামায় অনেক গুনাহ হতে পারে। খাদ্য ছিল না, খাবার ছিল না, টিভি সিডি মোবাইলের আনন্দে মাহফিলে যায় নাই, ঘরে বসে টিভি আর মোবাইল কেটেছে, বাটন টিপেছে। এই কারণে গুনাহ বেশি হওয়ার কারণে জাহান্নামে যেতে পারে। আমি নবী জাহান্নামের গেটে অপেক্ষা করব, আমি নবী দেখব আমি থাকাকালীন একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। ওই সময় আমি জাহান্নামের গেটের পাশে খুঁজব, এরপরে জাহান্নামের অধিষ্ঠিত অথবা যদি উর্মিন অথবা দাবি অথবা আইন অথবা নিয়ম যদি হয়েই যায়, ওই সময় সমস্ত উম্মতেরা যখন কান্নাকাটি করবে, আদম আলাইহিস সালামের কাছে সকলেই দৌড়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আমার কোনো পাওয়ার আজকে নাই। সকলেই চলে যাবে আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আছে না নাই? কোরআন শিবরাত, আমি হাদিস বলতেছি না, খালি কোরআন শিব বলতেছি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সকলেই চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে মুসলিম জাতির পিতা কেন বলা হলো, এটারও কিন্তু ব্যাখ্যা আছে তাফসিরে, আমি বলতে পারবো না। তবে পিতার একটা গুণ হলো সন্তানদের নিয়ে থাকা, ঠিক কিনা বলেন? যত সন্তান ও ভাই